এখন ঘড়িতে বাজে 4:35। তো দান্ত ভিলেজে যে হোমস্টেতে আমরা আছি সেই হোমস্টে দিয়ে এরকমভাবে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে। চারটে পিক ভালো দেখা গেলেও একটা কিন্তু আড়ালে আছে, হালকা দেখা যাচ্ছে। ঘড়িতে এখন 4:45 বাজে। তখন আমরা এরকম দৃশ্য দেখতে পেলাম। ঘড়িতে এখন বাজে প্রায় 5:10। সূর্যের আলো এসে পঞ্চচুল্লির চূড়াগুলোতে পড়তে শুরু করলো। দূরে পঞ্চচুল্লির পিকগুলো দেখা যাচ্ছে। 1, 2, 3, 4 তো পুরোপুরি ক্লিয়ার। 5 নম্বরটা ছোটো হলেও এই ডানটা গ্রাম থেকে দেখা যাচ্ছে। আর এই 5 নম্বর পিকটা আরও ভালো দেখতে গেলে আপনাদের যেতে হবে বেস ক্যাম্পে, পঞ্চচুল্লি বেস ক্যাম্প। তো এখন ঘুরতে বাজে প্রায় 5:20-25 হয়ে গিয়েছে। খুব সুন্দর এই দৃশ্য, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যাই এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। তো গোল্ডেন পিক যেন আরও বেশি সোনালি আভাযুক্ত হয়েছে। নীল আকাশের নিচে শ্বেত শুভ্র পঞ্চচুল্লির 4টে পিক একদম দণ্ডায়মান। এত সুন্দর ভিউ যে সত্যি কল্পনা করা যায় না। সূর্যের আলো একদম পুরোপুরি পঞ্চচুল্লির 5টা পিকে পড়েছে, কিন্তু এই দান্তগ্রাম থেকে আমরা 4টে পিক খুব সুন্দরভাবে দেখেছি এবং উপভোগ করেছি। তো এবার আমাদের এখান থেকে বিদায়ের পালা, কারণ আমরা চলে যাব পাতাল ভুবনেশ্বর।
পাতাল ভুবনেশ্বর আজকে আমাদের নাইট স্টে, তাই আমরা ভোরবেলা 5টার সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে আমরা কিছুক্ষণ এখানেই আরও বেশিটা সময় ওয়েট করলাম। अरे भाई दाঁড়াও। ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমি চাই যে ভারতের জাতীয় পতাকা যেন সবসময় মাথা উঁচু করে দাঁড়ায়। তো সেই জন্য আমাদের সঙ্গে নিয়ে যাওয়া তিরঙ্গা, সেই জাতীয় পতাকাকে আমরা এই দান্ত গ্রামেরও একদম কোলে আমরা ওড়াতে চাই। তো আমাদের কাছে কোনো লাঠি বা দণ্ড ছিল না, কিন্তু আমাদের হাত দিয়েই আমরা এই জাতীয় পতাকাগুলোকে ধরে রেখেছিলাম এবং সেই জাতীয় পতাকা এই গ্রামে ওড়াতে পেরে নিজেদেরকে খুবই ভালো লাগছিল। এবার আমাদের কিন্তু ফেরার পালা। আর এই পাহাড়ের রূপ সৌন্দর্য আর দেখতে না পাওয়ার যে দুঃখ মনে থেকে যেন কিছুতেই যেন যাচ্ছিল না। তো আমরা তো ফিরে চলেছি আমাদের সেই হোটেল গাংরি, কারণ হচ্ছে কিনা ধারচুলাতেই আমাদের হোটেল গাংরি থেকেই আমাদের আবার চলে যেতে হবে পাতাল ভুবনেশ্বরে। তো তার আগেই পঞ্চচুলির রূপগুলো দু চোখ ভরে দেখে নিলাম। অনেকে বলে এই ব্রিজের উপর দাঁড়িয়ে নাকি পঞ্চচুলির 5টা পিকই দেখা যায়, কিন্তু আমরা 4টের বেশি ভালো কিছু দেখতে পাইনি। আমাদের গাড়ি ছুটে চলেছে তাওয়াঘাটের দিকে, কারণ তাওয়াঘাট থেকেই আমরা কিন্তু এসেছিলাম এই পঞ্চচুলির এই দান্তগ্রামে। তো আমাদের গাড়ি সেই জন্য প্রথমে তাওয়াঘাট থেকে আরও এগিয়ে গিয়ে আমরা সোজা চলে যাব আমাদের সেই পিক অ্যান্ড ড্রপিং স্টেশন, যেটা ধারচুলা, যেখানে আমাদের ট্যুর এজেন্ট সত্যেনবাবু ওখান দিয়ে আমাদের গাড়ি বুক করে ছোট ছোট গাড়িতে করে আমরা এই যে পুরো আদি কৈলাস, ওম পর্বত বা পঞ্চচুলি পর্যন্ত এসেছি, যে 5টা গাড়ি সেই পর্যন্ত এসেছি। তো এবারে সেখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব এই সেই খাড়া দেওয়াল, যেটা আমরা 4 দিন আগে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু গিয়েছিলাম আদি কৈলাসের দিকে। সকাল 11টার সময় ধারচুলার হোটেলে আমরা পৌঁছালাম, হোটেল গাংরি। সেখান থেকে ব্রেকফাস্ট করে 14 সিটের 2টো বাস নিয়ে 2টো দলে ভাগ হয়ে আমরা বাকি যাত্রাপথটা করব। এরপর আমাদের গাড়ি চলে এসেছে বিকেল প্রায় 5টা নাগাদ আমরা চলে এসেছি পাতাল ভুবনেশ্বরের কাছে। পাতাল ভুবনেশ্বরের কাছে আমাদের গাড়ি দাঁড়ানোর পরে আমরা জানতে পারলাম যে এখানে একটা শর্টকাট রাস্তা আছে পাতাল ভুবনেশ্বরে মন্দির যাওয়ার জন্য। যদিও লোকমুখে আমরা জানতে পারছিলাম যে 5টার সময় টিকিট দেওয়া বা বন্ধ হয়ে গিয়েছে, তবুও আমরা বললাম যে যেহেতু আমরা এ পথে আর কবে আসবো বা আসতে পারবো কি না, অন্তত মন্দির বা গুহার মুখ পর্যন্ত আমরা যাব। তো সেই হিসাবে আমরা সবাই তড়িঘড়ি পাতাল ভুবনেশ্বরের বা যে গুহা, সেই গুহার দিকে অগ্রসর হলাম। যদিও বৃষ্টি পড়ছিল, বৃষ্টিকে আমরা অবজ্ঞা করে ছাতা মাথায় দিয়ে আমরা এবং আমার বাবা মা এই সামনে হেঁটে যাচ্ছে, আমরা সবাই কিন্তু পাতাল ভুবনেশ্বর যে মেন গুহা সেই দিকে গেলাম। যদিও আমাদের ছিল 2টো গাড়ি, এই 2টো গাড়ির মধ্যে একটা গাড়ির একদল মানুষ ওনারা বাসের মধ্যেই ছিলেন, ওনারা আসেননি। আর আমাদের গাড়ির আমরা প্রায় 8 থেকে 9 জন মানুষ আমরা হেঁটে এই মন্দির বা গুহার দিকে এগিয়ে যাচ্ছি। আমার মা বাবা কখনো এখানে আসেনি, তাই ওনাদের কাছে এই জায়গাটা ছিল পুরো একদম নতুন। তো একটা গুহার মধ্যে প্রবেশ করা পুরোটাই ছিল একটা এক্সাইটমেন্টে ভরা জায়গা। যখন বলছিলাম এই গুহার মধ্যে দিয়ে নিচে নামতে হয়, নিচে নেমে কত কিছু দেখার আছে, কত কিছু বোঝার আছে, জানার আছে, তো ওনারা পুরোপুরি
বেশ খুবই উৎসুক ছিল এবং জানতে বেশ কৌতূহলী ছিল যে জায়গাটা কেমন। তাই ওনারা বেশ জোরে জোরে পা চালিয়ে ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে এবং বৃষ্টিও বেশ ভালোই জোরে হচ্ছিল। তো আমরা যখন যাচ্ছিলাম তখন বেশ কয়েকজন দর্শনার্থী বা পুণ্যার্থী যারা মন্দির দর্শন করা হয়ে গিয়েছে তারা যখন ফিরছিল তারা বলছিল যে মন্দির বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা বললাম, হে ভগবান, এত কাছাকাছি এসে আমরা ফিরে যাব, তো দেখি তোমার কি লীলা কি মহিমা। বলে আমরা তো ঠিক আছে, বন্ধ হয়ে গেলেও অন্তত মন্দিরটা দর্শন করি, মন্দিরের বিগ্রহ যদি নাই বা দর্শন পেলাম অন্তত তার চরণতলে বা পাদদেশে যাই। এই হলো পাতাল ভুবনেশ্বরের মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বার দিয়ে আমরা আস্তে আস্তে ঘন্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করার মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল ছাতা মানছে না। তো আমরা তবু এগিয়ে গেলাম যে যদি একটুখানি আমরা মন্দিরের ভিতর ঢুকতে পারি। তো প্রথমেই দেখলাম আশেপাশে প্রচুর ভক্তদের জুতো খোলা আছে। তো আমরাও এক মুহূর্ত বিলম্ব না করে আমাদের পায়ের জুতোগুলো খুলে ফেললাম। এখানে হলো একটা শিব মন্দির, বাইরে শিব মন্দিরে আপনি এখানে কপালের টিকা লাগাতে পারেন। শিব এবং পুরোহিতকে একটুখানি দক্ষিণা দিলে উনি একটুখানি পূজাও দিয়ে দেন। পরিবারের কল্যাণের জন্য আপনি একটুখানি পূজাও দিতে পারেন। তো আমরা এখানে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বললেন যে আপনারা একটু দর্শন করুন, প্রণাম করুন এবং আমাদের কপালে সবার টিকা লাগিয়ে দিলেন। তো তারপর আমাদের এক দলের এক বয়স্ক দিদি ছিলেন, মণ্ডল দিদি, উনি আমাদের যে পুরো দলটা যাতে একটু মন্দিরের ভিতরে গুহার মধ্যে প্রবেশ করতে পারে সেই জন্য কাউন্টারে গিয়ে অনুরোধ করলেন। তো ওনারা বললেন যে ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান এবং বারংবার জেনে নিলেন যে দেখুন 5টার বেশি হয়ে গিয়েছে, আমরা কিন্তু কাউকে অ্যালাউ করতে পারি না, কিন্তু যেহেতু আপনাদের দলে বেশিরভাগ লোকই হলেন বয়স্ক এবং এনারা হয়তো আর দ্বিতীয়বার কোনোদিনও এই জায়গায় আসতে পারবেন না, তাই ওনারা বললেন আপনারা ওয়েট করুন, সবার হয়ে গেলে সবার শেষে আপনাদেরকে আমরা প্রবেশ করতে দেব। তো সেই আশায় আমরাও কিন্তু বাইরে বসে নিলাম। তো তখনও দেখলাম যারা টোকেন নিয়ে রেখেছে 5টার আগে, তারা তো কিছু লোক, অনেক লোক তখনও লাইনে দাঁড়িয়ে আছে। কিছু লোক মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, সেই লোকগুলো বেরিয়ে আসার পরে বাকি লোকগুলো প্রবেশ করবে, তারপর হচ্ছে কিনা আমাদের পালা। তো আমরাও এখানে বসে থাকলাম এবং অপেক্ষা করলাম যে কখন আমাদের সেই সৌভাগ্য আসে যখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই হলো টিকিট কাউন্টার। এখানে আপনার ব্যাগ, মোবাইল সব কিছু জমা রাখতে হবে, জমা রেখে আপনাকে ভিতরে প্রবেশ করতে পারবেন। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছিল, পাইন গাছগুলো একদম নিস্তব্ধ হয়ে শান্ত ছেলের মতো দাঁড়িয়ে আছে। তো মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই পূজা দেওয়া হয়ে গিয়েছে আমাদের মন্দিরের। পাতাল ভুবনেশ্বরের মন্দির ভালোভাবে দর্শনও হয়ে গিয়েছে। দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছি, এসে এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলে। আমরা এইমাত্র মন্দিরে, পাতাল ভুবনেশ্বর মন্দিরে প্রবেশ করে পূজা দিয়ে বের হয়েছি। গুফাটা অনেকটাই বড়, ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে ভিডিওটা করছি। যেহেতু আমরা এখানে থাকবো না তাই আমাদেরকে বিশেষ পারমিশন দিয়েছিল। এখন পূজা দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল আজকে আস্তানার দিকে। বুঝবে